অনিয়ম আর দুর্নীতির কারণে দেশের ৫৩% বেশি দরিদ্র জনগোষ্ঠী সামাজিক সুরক্ষা খাতের সুবিধা পাচ্ছেন না। মূলত অধিক কর্মসূচি আর স্বজনপ্রীতির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত বিশ্লেষকদের, যারা বলছেন প্রকৃত উপকারভোগীর সংখ্যা ও ভাতা বাড়ানো না হলে কাগজে কলমেই থেকে যাবে সামাজিক সুরক্ষার বিষয়টি। একই সাথে অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্য কর্মসূচিগুলো এ খাত থেকে বাদ দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। রায়হান শোভনের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি অর্থবছর যে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে, তার মধ্যে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ ১৭%, মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাবে যা ২.৫%। বিধবা, বয়স্ক, শিক্ষাবৃত্তি, পেনশন সহ মোট ১৪০টি কর্মসূচি বাস্তবায়নের জন্য বাজেটে এই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে পেনশন সহ সামাজিক সুরক্ষা খাতের সাথে প্রাসঙ্গিক নয় এমন মোট ২১টি কর্মসূচি বাদ দিলে সামাজিক সুরক্ষা খাতের ব্যয় নেমে আসবে জিডিপির ১.২%, আর বাজেটের ৭%। রাজনৈতিক মোটিভেশনটার কারণেই এই সংখ্যাটা বেশি হয়েছে, এবং এর ফলে আমাদের যেটা হয়েছে কি, যে এর থেকে যে সুফল, সেই সঠিক সুফলটা কিন্তু আমরা পাইনি, বরং এই কর্মসূচিগুলো খুব দুর্বল কর্মসূচি হয়েছে, এর মধ্যে লিকেজ বেশি হয়েছে। বর্তমানে যে ফিগারটা দেওয়া হয়, যে সংখ্যা দেওয়া হয়, সেটা অতিমাত্রায় বেশি দেখানোর কারণে এটাকে ধরা যায় না। এই ফিগারটা যদি আমরা ঠিক করতে পারি, এবং এই বছরের বাজেটে সেই সুযোগটা আছে যে সামাজিক সুরক্ষা খাতে আসল বরাদ্দ কত, সেটা পরিষ্কার করে বলা হলে আমার কাছে মনে হয় যে সরকারের ওই মেকানিজমটাকে আমরা একটা অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে আনতে পারবো। সম্প্রতি টাস্কফোর্সের প্রতিবেদনে উঠে এসেছে, সামাজিক সুরক্ষা খাতের জন্য নিবন্ধিত ১০০ জনের মধ্যে ৪০ থেকে ৫০ জনই উপকার পাওয়ার যোগ্য নন। অর্থাৎ এ খাতে ব্যয় করা প্রতি ১০০ টাকার ৫০ টাকাই অপচয় হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় প্রতিনিধিদের স্বজনপ্রীতি, রাজনৈতিক স্বার্থ ও দুর্নীতির কারণে বাদ পড়ে যাচ্ছেন সামাজিক সুরক্ষা খাতের প্রকৃত দাবিদার ব্যক্তিরা, যার ফলে এখনো কর্মসূচির বাইরে রয়ে গেছেন অন্তত ৫৩% দরিদ্র জনগোষ্ঠী। আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করেছি যে সেখানে অল্প কিছু লোককে দেয়া হচ্ছে, আবার একটা মেজরিটি পার্ট তারা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সেগুলো পাচ্ছেন না। তার মানে সামাজিক সুরক্ষা খাতের মধ্যে আমরা একটা সোশ্যাল ইনজাস্টিস তৈরি করছি। এই জন্য আমরা মনে করি সেখানে বাজেট বরাদ্দকে বাড়ানো উচিত, এবং যারা প্রকৃত যোগ্য লোক তাদের সবাইকে যেন আমরা এই সুরক্ষা খাতের আওতায় আনতে পারি। অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমাদেরকে সব ধরনের দুর্নীতিমুক্ত রাখতে হবে, যাতে আমরা সঠিক ব্যক্তিকে বা সঠিক পরিবারকে আমরা চিহ্নিত করে সেই তার সহায়তাটা তাদেরকে প্রদান করা সম্ভব হয়। শুধু কর্মসূচির ব্যাপ্তি নয়, বরং বরাদ্দ নিয়েও আপত্তি আছে বিশ্লেষকদের। তাদের মতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী কিংবা বিভিন্ন কর্মসূচির আওতায় যে পরিমাণ ভাতা দেওয়া হচ্ছে তা বর্তমান বাজার বিবেচনায় খুবই নগণ্য। বর্তমানের বাজার দর অনুযায়ী এই ভাতাগুলোর যে প্রভাব, এটা কিন্তু খুবই সীমিত। সে প্রশ্ন বারবার এসেছে যে ভাতাগুলোকে অন্তত পক্ষে আমরা হয়তো ওভারনাইট খুব বেশি বাড়াতে না পারলেও আস্তে আস্তে এগুলোর সঙ্গে আমরা খানিকটা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করতে পারি কিনা, কিছুদিন পর পর, তাহলে হবে কি যে ভাতাগুলোর যে প্রকৃত যে ক্রয় ক্ষমতা, সেটা হয়তো আমরা সংরক্ষণ করতে পারবো। আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের শৃঙ্খলা নিশ্চিতে এ খাতকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।